মাদ্রাসার আশপাশে দুই একটা ঘর, একেবারে জলা জমি। এই জমির সামনে গ্রামের মানুষ, বিশেষ করে মুরব্বী যারা আর যুবক, এই দুই শ্রেণী। যে যুবকরা ক্লাবে বিশাল তারা কর্মকর্তা, যে ক্লাবের নাম আপনি কয়েক কিলোমিটার কেন কয়েকটা অঞ্চলের দূরে থেকে যদি আপনি গিয়ে বলেন যে ভাই আমি ক্লাবে যাব, প্রত্যেকটা গ্রামে হয়তো ক্লাব আছে, কিন্তু ক্লাব বললে সবাই জানে যে বলিদেখাটা ক্লাব, গাজীনাবাদ ক্লাব, বামন নারায়ণিয়ার কাছে দৈত্যপাড়ার ওখানে ক্লাব, এটাকেই সবাই বুঝতো। কিন্তু আল্লাহর অপার করুণা, ফুরফুরা শরীফের হুজুর কেবলাদের দোয়া, আমাদের গ্রামের মুরব্বীদের, যুবকদের অক্লান্ত পরিশ্রম, তাদের খাঁটি নিয়েতে আল্লাহ তাআলা সেই ক্লাবকে পরিবর্তন করে ওই ক্লাবের জায়গাতে আল্লাহ তাআলা এই মাদ্রাসা 2012 সালে আল্লাহ কায়েম করার তৌফিক দিলেন। যারা বলেন আলহামদুলিল্লাহ। সেই ক্লাব মুছে গিয়ে আলহামদুলিল্লাহ আজকের গোটা পশ্চিম বাংলা সহ ভারতবর্ষের আনাচে কানাচে, বাংলাদেশ, ত্রিপুরা, যেখানেই আপনি মিডিয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে এই জায়গার, এই মদিনাবাদ বলিদাঘাটা আজকে একটি বিশাল একটা কর্মযজ্ঞ। কিসের কর্মযজ্ঞ? শরিয়াতের। যেটা ছিল খারাপ কর্মকাণ্ড, কিছু সামাজিক কাজ, সেইটাকে একেবারে পাল্টে দিয়ে আলহামদুলিল্লাহ শরিয়াত প্রতিষ্ঠা করার, শরিয়াত কে মানুষের দ্বারে পৌঁছানোর আল্লাহ তাআলা তৌফিক দিলেন আমাদের গ্রামের মানুষের সহযোগিতায়, মুরব্বীদের সহযোগিতায়, আর জওয়ান যুবক ভাইদের একেবারে ফিল্ডে এসে তাদের প্রচেষ্টায়। সেই সঙ্গে আবার দূর দূরান্তের দাতা ভাইদের, তাদের অক্লান্ত দান তারা না দেখে লক্ষ লক্ষ টাকা দিয়েছেন, যার ফলে আজকে এই জায়গায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই বিশাল দোতলা মসজিদ, যার চৌহদ্দি পশ্চিম থেকে পূর্ব লম্বাই হচ্ছে 45 ফুট, আর উত্তর দক্ষিণ লম্বা হচ্ছে 60 ফুট। আলহামদুলিল্লাহ এই 60 বাই 45 ফুট দোতলা মসজিদ নামকরণ করা হয়েছে। মাদ্রাসার নাম যেমন আল হেরা, সেই হেরা গুহা, যেখানে আমার দয়ার নবীর উপরে আল্লাহ যে কোরআন নাজিল করেছিলেন, যে পাহাড়ে, যে জাবালে নূর, সেই জাবালে নূরকে স্মরণ করে এখানে সেই কোরআনের নূরকে বপন করা হয়েছে, যাতে এখান থেকে নূর গোটা পৃথিবীতে যাতে বিচ্ছুরিত হয়, প্রসারিত হয়, মানুষের দ্বারে দ্বারে অন্ধকারকে মুছে দিয়ে আলোকিত হয়, তার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ তিলে তিলে আজকে এটা একটা বিশাল একটা জনরব হয়ে গেছে। যেমন মানুষের হৃদয়ে, তেমন ছাত্র, এত ছাত্র আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা ঘরের অভাবে নিতে পারি না, না ঘরে জানালা আছে, না দরজা আছে, তারপরেও আল্লাহর অপরন্ত রহমত এই ফাঁকা জায়গায় দলে দলে ছাত্র, 319-20 ছাত্র ভর্তি হয়েছে। বর্তমানে আলহামদুলিল্লাহ প্রায় 265 থেকে 67 ছাত্র বর্তমান মাদ্রাসায় খাওয়া দাওয়া করছে, থাকছেন। তাদের একেবারে আতফার থেকে, একেবারে শিশু শ্রেণী থেকে দাওরা হাদিস তথা টাইটেল পর্যায়ে পড়াশোনা আলহামদুলিল্লাহ 19 জন শিক্ষক মাধ্যমে দেওয়া হচ্ছে,
যা এই দক্ষিণ 24 পরগনায় মাসলাকে ফুরফুরা শরীফ মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির চিন্তা চেতনা, তার যে মাসলাক, তার যে আদর্শ, সেই আদর্শের ওপরে দাঁড়িয়ে এই দক্ষিণ 24 পরগনার মধ্যে একমাত্র ছাত্রদের দাওরা হাদিস মাদ্রাসা আল্লাহ তাআলা আমাদের নসিবে দান করেছেন। যদি বলি আলহামদুলিল্লাহ। যেখানে কেলাব ছিল সেই জায়গায় আল্লাহ দাওরা হাদিস মাদ্রাসা করে দিয়েছেন। এবং শুধু দাওরা হাদিস মাদ্রাসা নয়, গোটা দক্ষিণ 24 পরগনায় মাসলাকে ফুরফুরা শরীফ আদর্শে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক কি রাহমাতুল্লাহ আলাইহি মতদাসের উপরে একমাত্র ছাত্রদের দাওরা হাদিস মাদ্রাসা এই আল হেরা মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া তথা জামিয়া ফাতিহিয়া, বলি না সকলে আলহামদুলিল্লাহ। তো সেই মাদ্রাসা আল হেরা যেমন আছে, সেই আল হেরাকে স্মরণ করে আম্মা খাদিজা যেখানে যেতেন আমার রাসূলুল্লাহর খাদ্য, ওই মহিলা অত বয়স্কা, তারপরেও তার ভেতরে আল্লাহ এত সাহস দিয়েছিলেন, গোটা পৃথিবীর মহিলাকে আল্লাহ এত সাহস দেননি। সেই আম্মা জানের খেদমতকে স্মরণ রেখে, তার পদাঙ্কুর জায়গা, তার যাওয়ার জায়গাকে খেয়াল রেখে সেই আল হেরার যেমন গোটা পৃথিবীতে মানুষের কাছে নূর জ্বলে আছে, সেই নূরকে একটু স্মরণ করে তার বরকত নেওয়ার জন্য এই মসজিদের নামকরণ করা হয়েছে মসজিদে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুতলা মসজিদ আলহামদুলিল্লাহ, যা এই পর্যন্ত প্রায় 47 থেকে 48 লক্ষ টাকা খরচা হয়েছে। যা আমার গ্রামের মানুষ, যা আমাদের দেশ বিদেশের মানুষ, তারা না দেখে দান করেছে আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসায় কোনো আদায়কারী নাই, আমাদের মাদ্রাসার কোনো সাফির নাই, একমাত্র শিক্ষকরাই তাদের। আর আমি গুনাহগার অযোগ্য, আমার দ্বারাতে এই মানুষের কাছে যতটুকু বলা বোঝা, এভাবে আলহামদুলিল্লাহ তারা এই মাদ্রাসা মসজিদকে দান করেছেন, করছেন। তাই আমি আজকের আপনারা যারা এসেছেন এই নবী দিবসকে মাহফিলে নবী পাকের সিরাত, মিলাদ, আখলাক, আদর্শ, সুন্নাত আমাদের বাস্তবায়নের আমি আপনাদের কাছে অনুরোধ করে সেই নবীর আদর্শিত মাদ্রাসা বিরানের তরিকা মুজাদ্দিদে জামান বীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি মাসলাক, তার স্বপ্ন, তেনার কাজ ছিল অনেক, তার মধ্যে উল্লেখযোগ্য কাজ মাদ্রাসা প্রতিষ্ঠা করা, সমাজ সংস্কার করা, শিরক মুক্ত করা, বেদাত মুক্ত করা, অশিক্ষাকে মুক্ত করে শিক্ষা আঙ্গন আলোকিত করা, তারই একটা অংশ এই মাদ্রাসা। তাই আপনাদের কাছে অনুরোধ করব, হয়তো আমার তরফ থেকে, আমার মাদ্রাসার তরফ থেকে কোনো মুসাফির সফি কোনো আদায়কারী আপনার কাছে না দিলেও আপনারা আল্লাহর রাস্তায় এই মাদ্রাসা থেকে খেয়াল রাখবেন, যাতে এই মাদ্রাসা বহু কাজগুলো যেগুলো আছে সেগুলো আপনাদের সাহায্যে, আপনাদের সহযোগিতায় যাতে পরিপূর্ণ লাভ করে। আগামীতে আরো আবিদ খোলার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ, ইফতা খোলার ইচ্ছা আছে। আল্লাহ যেন ধাপে ধাপে এগুলোকে আল্লাহ আমাদেরকে যুক্ত করে এগুলোকে যেন খোলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, যোগ্য শিক্ষক রাখা হয়েছে এখানে, যেমন আলহামদুলিল্লাহ মুফতি আছেন, মুহাদ্দিস আছেন, কারি আছেন, হাফেজ আছেন, জেনারেল শিক্ষিত এমএ পাস আমাদের শিক্ষক আছেন, সায়েন্সের শিক্ষক পড়ানোর জন্য, ইংলিশ পড়ানোর জন্য আলহামদুলিল্লাহ সর্বদিকটাই রাখা হয়েছে। শুধু আপনাদের সহযোগিতা, বুদ্ধি, আপনাদের পরামর্শ আরেকটু পেলে আলহামদুলিল্লাহ যাতে আরেকটু আগে নিয়ে যাওয়া যায়। আমি সকলকে আপনাদের আজকের আমাদের মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, ইউটিউবে দেখবেন, ফেসবুকে দেখবেন, হোয়াটসঅ্যাপে দেখবেন, আমি অনুরোধ করবো আমাদের আল হেরা মুজাদ্দিদে সিদ্দিকিয়া মাদ্রাসা তথা জামিয়া ফাতিহা মদিনা বাগের দিকে আপনার অর্থ, আপনার দোয়া,
আপনার সহযোগিতা কামনা করে আমি আমার পাশে বসিয়ে রেখেছি আমাদের পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের স্বনামধন্য সম্পাদক, যিনি সমাজের বহু কাজ করেছেন, আপনারা দেখেছেন ওলামা বোর্ডের তরফ থেকে। সেই সুযোগ্য সম্পাদক সাহেবকে বসিয়ে রেখে আমার কথা বলা সম্ভবনীয় নয়, তারপরেও শুধু আপনাদের জানানোর জন্য দু একটা কথা বললাম। আমি অনুরোধ করবো দক্ষিণ 24 পরগনার মুখে যাতে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ এর মাদ্রাসার মাদ্রাসা মাথা উঁচু করে থাকে, একটু আপনারা সহযোগিতা করুন, একটু আপনারা এগিয়ে আসেন, আমাকে একটু পরামর্শ দেন, আমাকে একটু বুদ্ধি দেন, আমার ভুলগুলো ধরিয়ে দেন। আমি মাথা নত করে আপনাদের আমার ভুলটাকে আপনাদের কাছে আমি স্বীকার করে নিয়ে আগামী দিনে কিভাবে ইসলামী প্রকৃত আদর্শবান ছাত্র তৈরি করা যায়, দেশের সুনাগরিক তৈরি করা যায়, তার জন্য আমি আপনাদের পরামর্শ, আপনাদের অর্থ, আপনাদের সহযোগিতা আমি একেবারে কায়মানব পক্ষে একেবারে বিনীতভাবে একান্তভাবে আমি অনুরোধ করছি। আল্লাহ কবুল করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে আজকে যেহেতু নবী পাকের শানে মুহাম্মদুর মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একটি আরবি নাত দলীয় কণ্ঠে শুনবো। তারপরেই আমার সম্মানীয় আমার বড় ভাই, আমাদের পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের সুযোগ্য সম্পাদক হযরত মাওলানা হাফেজ খায়রুজ্জামান হাফিজাহুল্লাহ, তিনি ওসিয়ত করবেন। তারপরে আমার প্রাণপ্রিয় শিক্ষক হযরতুল আল্লাহ হযরত আলহাজ মাওলানা আব্দুল মান্নান নবী সাহেব মাদ্দাজুল আলী আতাআল্লাহ উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, হুজুর কেবলা দর্শক রাখবেন, তিনি আখিরি মুনাজাত করবেন। আমার গ্রামবাসী ভাই বাবাদেরকে অনুরোধ করব